আসসালামু আলাইকুম। ক্লাস 8 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং নিরাপদে আছো। লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 5 এর লেসন 4 এর পার্ট সি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 57। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি পর্যন্ত আলোচনা করেছি। এই আলোচনাগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে আনসার দ্য কোশ্চেন্স বিলো। বিলো মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমরা 1 থেকে 5 পর্যন্ত যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, যে হু ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন, অর্থাৎ কে বাচ্চাদেরকে নতুন শিক্ষকের সাথে পরিচয় করে দিয়েছিলেন। তো আমরা দেখেছিলাম যে তাদের প্রধান শিক্ষক তাদেরকে নতুন শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তো এভাবে আমরা আনসারটা লিখব যে দ্য হেড টিচার বা হেডমাস্টার লিখেছি আমি এখানে। দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন। ওকে, আমাদের বইয়ে যেহেতু হেডমাস্টার, সো তোমরাও এখানে হেডমাস্টারটাই লিখবা। তো এরপরে 2 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ডিড দ্য নিউ টিচার ওয়্যার ইনস্টিড অফ শুজ, অর্থাৎ শুয়ের পরিবর্তে তিনি কি পরলেন। নতুন শিক্ষক শুয়ের পরিবর্তে কি পরলেন। তো উনি পড়েছেন কি দেখো, উনি পড়েছেন হচ্ছেন যে এইভাবে লিখতে পারো যে হি ওর বুটস ইনস্টিড অফ শুজ। এরপর বলছে হোয়াট ওয়ার দ্য চিলড্রেন গোয়িং টু লার্ন ফ্রম দ্য ফার্মিং টিচার, অর্থাৎ কৃষি শিক্ষক থেকে বাচ্চারা কি শিখতে যাচ্ছে। তো তারা নানান কিছু শিখতে যাচ্ছে, যেমন দেখো এভাবে আমরা লিখতে পারি যে দে ওয়ার গোয়িং টু লার্ন ফার্মিং ইনক্লুডিং প্ল্যান্টিং সিডস, উইডিং, ওয়েইং, মেকিং ফারোস অ্যান্ড স্প্রেডিং ফার্টিলাইজার, অর্থাৎ তারা হচ্ছে কৃষিকাজ করা শিখতে যাচ্ছে। যেমন এগুলোর মধ্যে কী কী রয়েছে, চারা বপন করা, আগাছা পরিষ্কার করা, হ্যাঁ, নিড়ানি দেওয়া জমিতে, খাঁজ কাটা বা খাঁজ তৈরি করা এবং ফার্টিলাইজার বা সার ছিটানো জমিতে, এই কাজগুলো তারা কিন্তু শিখতে যাচ্ছে। এর পরের প্রশ্নে বলছে হাউ ডিড দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিওর তথ্যচান অ্যাবাউট দ্য স্নেক, অর্থাৎ সাপ সম্পর্কে তথ্যচানকে তিনি কি বললেন, হ্যাঁ, বা কি অ্যাসিওর করলেন সেটা জানতে চাওয়া হচ্ছে। তো তিনি ওই যে বললেন যে কি এই সাপটা বিষাক্ত না, হ্যাঁ, এখানকার সাপগুলো বিষাক্ত না, এই বলে তিনি কিন্তু আশ্বস্ত করেছিলেন, তাই না। তো রিঅ্যাসিওর মানে হচ্ছে আশ্বস্ত করা। তো আমরা এইভাবে লিখব যে হি সেড দ্যাট দ্য স্নেকস ওয়্যার নট পয়জনাস অ্যান্ড উড নট হার্ট এনিওয়ান আনলেস দে ওয়্যার হার্মড ফার্স্ট, অর্থাৎ তিনি তাদেরকে বললেন যে এই সাপগুলো বিষাক্ত না এবং এগুলো ততক্ষণ পর্যন্ত অন্যকে আঘাত করে না যতক্ষণ পর্যন্ত না তারা প্রথমে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ তুমি যদি সাপকে আঘাত না করো, সাপও তোমাকে আঘাত করবে না, এরকম। তো 5 নম্বরে বলছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ফিল when they saw the seeds they had planted start to grow, অর্থাৎ যখন তারা দেখলো যে তাদের বপন করা বীজ থেকে চারা তৈরি হচ্ছে বা যে চারা বীজগুলো অঙ্কুরিত হওয়া শুরু করলো, তখন তাদের কেমন অনুভূতি হয়েছিল। তো তাদের খুবই আনন্দ লেগেছিল, হ্যাঁ, তারা খুব বিস্মিত হয়েছিল, খুব আনন্দিত হয়েছিল। আমরা টেক্সটটা যখন পড়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম। সো আমরা এইভাবে লিখতে পারি যে দে ফেল্ট ওয়ান্ডার, জয় অ্যান্ড এক্সাইটমেন্ট ওয়েন দে স দ্য সিডস গ্রোয়িং, অর্থাৎ চারাগুলোকে যখন অঙ্কুরিত হতে দেখলো তখন তারা কি হলো, অবাক হলো, বিস্মিত হলো, আনন্দিত হলো। এই যে আমি এখানে আনসারগুলো তোমাদেরকে সহজে বলে দিলাম, হ্যাঁ। তো এইগুলোর জন্য তোমাকে কিন্তু পার্ট বিটা আগে খুব ভালো করে বুঝতে হবে, বাংলা অর্থটা খুব ভালোভাবে জানতে হবে। তো যারা অলরেডি পার্ট বিটা খুব ভালোভাবে বুঝেছো তারা কিন্তু আজকের যে আনসার এগুলো খুব সহজে ধরতে পারছো যে আমি কোন কোন লাইনগুলা থেকে হচ্ছে আনসারগুলো তোমাদের জন্য অ্যাড করলাম, হ্যাঁ। আর যারা টেক্সটটা এখনও ভালো করে বুঝো নাই তারা প্রথমে টেক্সটটা খুব ভালোভাবে বুঝে নিবা, তারপর হচ্ছে গিয়ে এই আনসারগুলো করতে আসবা, তাহলে তোমার কাজটা সহজ হবে এবং তোমার শিক্ষাটা ভালো হবে। তো চলো এবার আমরা পার্ট দিয়ে টাস্কটা শেষ করে আসি এবং সেখানে বলছে হ্যাভ ইউ ওয়ার্কড ইন আ ক্রপ ফিল্ড বিফোর, অর্থাৎ তুমি কি আগে কখনো এই শস্য ক্ষেতে কাজ করেছিলে। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য ক্লাস, তোমার বন্ধুদের সাথে ক্লাসে তোমার এই অভিজ্ঞতা শেয়ার করো। তো
এখন আমরা হয়তো বা আমাদের এই ধরনের অভিজ্ঞতা থাকলেও থাকতে পারে, অথবা যদি নাও থাকে তাও কিন্তু আমরা কাল্পনিক একটা উত্তর এখানে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের মধ্যে থেকে যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, তাহলেও এই যে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু তোমাদের এই এক্সপিরিয়েন্সটা ভাগাভাগি হয়ে গেল। ওকে, তো আমি একটু ছোট্ট করে তোমাদের জন্য লিখেছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা জিনিসটা এইভাবে শুরু করতে পারি, ইয়েস আই হ্যাভ ওয়ার্ড ইন আ ক্রোফিল্ড বিফোর, অর্থাৎ প্রথম অংশের জন্য আমি এই লাইনটা লিখলাম। তোমাকে যেহেতু জিজ্ঞেস করেছে যে হ্যাঁ তুমি কি আগে কখনো ফসলের মাঠে কাজ করেছো, তো তুমি আনসারটা দিবা কি হ্যাঁ আমি আগে ফসলের মাঠে কাজ করেছি। তো এরপরে তোমার যে অভিজ্ঞতা বা পুরো ডেসক্রিপশনটা একটু সংক্ষেপে এখানে দেওয়ার চেষ্টা করবা। তো আমি লিখেছি এরকম, দেখো, ডিউরিং মাই ভ্যাকেশন, অর্থাৎ আমার বন্ধের সময়, আই হ্যাড দ্য অপরচুনিটি টু হেল্প মাই ফ্যামিলি ইন আ রাইস ফিল্ড। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, অর্থাৎ একটা ধানের খেতে আমার পরিবারকে সাহায্য করার সুযোগ আমার হয়েছিল। আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ খুব সকাল সকাল, উই ওয়েন্ট টু দ্য ফিল্ড, আমরা মাঠে গিয়েছিলাম, অ্যান্ড স্টার্টেড প্ল্যান্টিং রাইস সিডলিংস, এবং এই যে ধানের চারা বপন করতে শুরু করলাম। আই অলসো হেল্প রিমুভ উইডস, আমি অবশ্যই আগাছা পরিষ্কার করতে সাহায্য করলাম। অ্যান্ড ক্যারি ওয়াটার টু দ্য ক্রপস, এবং এদের শস্যগুলোতে বা ফসলগুলোতে কি করলাম, পানি দিলাম। অ্যাট ফার্স্ট, প্রথমে, দ্য ওয়ার্ক সিমড ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, সিম মানে হচ্ছে মনে হওয়া, অর্থাৎ প্রথমে কাজটা কঠিন মনে হয়েছিল। বিকজ আই হ্যাড স্টেন্ড ইন মাডি ওয়াটার ফর আ লং টাইম, মাড়ি মানে হচ্ছে কর্দমাক্ত, অর্থাৎ আমাকে যেহেতু এই যে কাদামাটিতে অথবা কর্দমাক্ত অবস্থায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তাই প্রথম দিকে কাজটা আমার কাছে কঠিন মনে হয়েছিল। হাউএভার, অর্থাৎ যাই হোক, আই গ্র্যাজুয়ালি এনজয়েড দ্য এক্সপিরিয়েন্স, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ আমি ধীরে ধীরে এই অভিজ্ঞতাটা উপভোগ করতে শুরু করলাম। ওয়াইল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, যখন মাঠে কাজ করছিলাম, আই লার্নড, আমি শিখেছিলাম, হাউ মাচ হার্ড ওয়ার্ক অ্যান্ড প্যাশেন্স ফার্মার্স নিড টু গ্রো ফুড ফর আস। প্যাশেন্স মানে হচ্ছে ধৈর্য, অর্থাৎ একজন কৃষকের আমাদের জন্য ফসল ফলানোর জন্য কী পরিমাণ কঠোর পরিশ্রম এবং ধৈর্যের দরকার হয় সেটা আমি শিখেছিলাম। আই এনজয়েড দ্য ফ্রেশ এয়ার, আমি সেখানকার সতেজ বাতাস উপভোগ করলাম। দ্য গ্রিন সারাউন্ডিংস, চারদিকে যে সবুজ প্রকৃতি, হ্যাঁ সেটা আমি উপভোগ করলাম। অ্যান্ড দ্য চান্স টু ওয়ার্ক ক্লোজলি উইথ নেচার, এবং প্রকৃতির সাথে খুব ঘনিষ্ঠভাবে বা সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগটা আমি উপভোগ করলাম। অর্থাৎ সে কী কী উপভোগ করলো, সেখানকার বাতাস, সেখানকার সবুজের সমারোহ এবং প্রকৃতির কাছাকাছি গিয়ে কাজ করার যে সুযোগ সেটা সে উপভোগ করলো। দ্য মোস্ট এক্সাইটিং মুমেন্ট, অর্থাৎ সবচেয়ে মজার মুহূর্ত বা সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত অথবা আনন্দের মুহূর্ত আমরা বলতে পারি, ওয়াজ সিইং দ্য ক্রপস গ্রো হেলদি অ্যান্ড গ্রিন, অর্থাৎ শস্যগুলোকে সুন্দরভাবে বেড়ে উঠতে দেখে এবং সতেজ, এখানে গ্রিন বলতে সবুজ অথবা সতেজ দুইটাই বলতে পারো তোমরা, হ্যাঁ। আফটার আ ফিউ উইকস, কয়েক সপ্তাহ পরে, অর্থাৎ কয়েক সপ্তাহ পরে শস্যগুলোকে সুন্দরভাবে সতেজভাবে বেড়ে উঠতে দেখাটাই ছিল সবচেয়ে আনন্দের। দিস এক্সপিরিয়েন্স টট মি দ্য ভ্যালু অফ এগ্রিকালচার, অর্থাৎ এই যে এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি, ভ্যালু মানে হচ্ছে মূল্য, এই অভিজ্ঞতা আমাকে কৃষিকাজের মূল্য শিখালো। অ্যান্ড ইনক্রিজড মাই রেসপেক্ট ফর ফার্মার্স, এবং কৃষকদের প্রতি আমার শ্রদ্ধাকে বাড়িয়ে দিল। ইট ওয়াজ বোথ এডুকেশনাল অ্যান্ড মেমোরেবল ফর মি, এডুকেশনাল মানে হচ্ছে শিক্ষণীয় এবং মেমোরেবল মানে হচ্ছে যেটা তোমার মানে স্মৃতিতে অনেকদিন ধরে থাকবে এরকম। তো এটা আমার কাছে মানে একই সাথে খুবই শিক্ষণীয় একটা ব্যাপার ছিল এবং মনে রাখার মতো একটা বিষয় ছিল। তো আমি ছোট্ট করে তোমাদের জন্য লেখার চেষ্টা করেছি, তোমরা চাইলে অন্যভাবেও লিখতে পারো। যদি কেউ অন্যভাবে লিখে থাকো তাহলে কাইন্ডলি সেটা কমেন্ট বক্সে জানাবা, এতে করে তোমাদের বন্ধুরা তোমাদের সেই অভিজ্ঞতাটা জানতে পারবে। তো আশা করছি আজকের টপিক তোমাদের উপকারে এসেছে। তারপরে টপিকটা সম্পর্কে যদি তোমাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো ইনশাআল্লাহ পরবর্তী যে টপিক সেটা নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।